হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি টপিক নিয়ে হাজির হলাম, যেটির নাম হলো সামারি। তো বন্ধুরা, সামারি আসলে পরীক্ষায় দুভাবে আসে, একটা হলো প্যাসেজ আকারে, একটা হলো পয়েম আকারে। তো বন্ধুরা, প্যাসেজ আকারে হোক আর পয়েম আকারে হোক, যেভাবেই আসুক, আমি আজকে যে ফর্মুলাটা দেব, এই ফর্মুলা যদি সুন্দরভাবে পড়ো তাহলে অবশ্যই এখানে 10-এ 10 পাবা। প্রথমে এখানে আছে দিস ইজ দ্য প্যাসেজ। যদি প্যাসেজ আকারে আসে তাহলে দিবা দিস ইজ দ্য প্যাসেজ, আর যদি পয়েম আকারে আসে তাহলে দিতে হবে দিস ইজ দ্য পয়েম হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট টপিক। অর্থাৎ তোমাদের যে টপিক আকারে যে সামারিটি আসবে সেই টপিক এখানে বসাতে হবে। যদি ওই টপিকে ছেলে হয় তাহলে হি ব্যবহার করতে হবে, এবং যদি মেয়ে হয় তাহলে শি ব্যবহার করতে হবে। অর্থাৎ হি ওয়াজ বর্ন অথবা শি ওয়াজ বর্ন ইন, এবং প্যাসেজ থেকে জন্মস্থান এবং জন্মসালটি বসাতে হবে। তো বন্ধুরা, মিডিলে আমি ডট চিহ্ন ব্যবহার করেছি। তো ডট চিহ্ন জায়গায় তোমরা প্যাসেজ থেকে অথবা পয়েম থেকে কিছু মূল অংশ যদি ব্যক্তিটি মহান হয়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সামারি যদি লিখি তিনি একজন মহান লোক, সেক্ষেত্রে দি গ্রেট ব্যবহার করা যাবে। যদি তোমরা মনে করো যে আসলে সাধারণ মানুষ, সেক্ষেত্রে তোমাদের গ্রেট ব্যবহার না করলেও চলবে। তো এখানে আছে দি গ্রেট ম্যান অথবা ওম্যান, অর্থাৎ ম্যান যদি হয় মানে পুরুষ লোক হয় ম্যান বসাতে হবে, মহিলা হলে ওম্যান বসাতে হবে। অফ অল টাইম, যদি তোমাদের কাছে মনে হয় যে আসলে সেটি মহান লোক, তাহলে অফ অল টাইম এটা বসাতে হবে। আর যদি তোমরা মনে করো যে আসলে এটি সাধারণ মানুষ, সেক্ষেত্রে অফ অল টাইম না বসালেও চলবে। অর্থাৎ দি, যদি মহৎ ব্যক্তি হয়, দি গ্রেট ম্যান অথবা ওম্যান অফ অল টাইম হ্যাড ডাইড এটা বসাতে হবে। যদি সাধারণ লোক হয় সেক্ষেত্রে দি ম্যান অথবা ওম্যান হ্যাড ডাইড, তখন অফ অল অফ টাইম এটা বসানোর কোনো প্রয়োজন নাই। তো প্যাসেজ থেকে মৃত্যু স্থান এবং মৃত্যু সালটি বসাতে হবে, অবশ্যই সেটা প্যাসেজ অথবা পয়েমে থাকবে। অবশেষে আমাদের আর একটি লাইন লিখতে হবে, ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিংস হুইচ উইল বি ইউজফুল অফ আওয়ার ফিউচার লাইফ। এটি যদি তোমরা খুব সুন্দরভাবে লেখো অবশ্যই 10-এ 10 পাবা। জীবনে আর সামারি মুখস্থ করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ।